যদি কেউ ধোকা দিয়ে, বিশ্বাসঘাতকতার মধ্যে এটাও যে দাওয়াত দিয়ে নিয়ে গেল, আমার বাসায় দাওয়াত, তারা মেরে দিল, চলো ঘুরে আসি, হ্যাঁ একটা পার্টিতে চলো একটু, হ্যাঁ যাই একটু পার্কে ঘুরে আসি, আর ওখানে নিয়ে মেরে দিল এখানে। তো এইরকম যদি মারে তাহলে অভিভাবকের অনুমতির প্রয়োজন নয়, এটা সরকারি কেস, যেটাকে বলা গভর্নমেন্টবাদী কেস। আমাদের দেশে আছে না একটা কথা, তো এই ধরনের ক্রাইমগুলিকে কি বলা হয়? গভর্নমেন্টবাদী কেস। মানে ওখানে জিজ্ঞাসা করা হয় না মৃত ব্যক্তির পরিবারের সত্য তোমরা ক্ষমা করছো, যদি ক্ষমা করে দাও তাহলে ওকে মাফ করে দেওয়ার জেল সাজা শাস্তি হবে না, এমনটা আছে কি? না, সরকার কারণ আইন লঙ্ঘন করেছে, দেশের শান্তি বিঘ্নিত করেছে, সুতরাং পানিশমেন্ট হবে, সরকার পানিশমেন্ট দেবে। ফাইন রাসূলুল্লাহ সাল্লাম ইয়াদফা ইলা আউলিয়া, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ইহুদিকে, যে ব্যক্তি নিহত হয়েছিল তার হাতে, বা যে মেয়েটিকে মেরেছিল তার অভিভাবকদের হাতে ন্যস্ত করে দেয়নি যে তোমরা এর ওপর কেসাস কাম করো, বরং নিজে হুকুম করলেন যে একে মেরে দাও, মৃত্যুদণ্ড দাও। বললাম এ কথাও বলেননি তার পরিবারের সদস্যদেরকে যে মেয়েটির ইনশে তুম ফাকতুলু, তোমরা যদি চাও তো একে মেরে দাও, মৃত্যুদণ্ড দাও বা হত্যা করো, ইনশে তুম ফাফানো, যদি চাও তো মাফ করো, না ইখতিয়ার দেওয়া হয়নি। তাহলে এটি আজকালকার ভাষায় যেটাকে বলা হয় গভর্নমেন্টবাদী কেস, মানে বাদী এখানে সরকারবাদী। বালকাতালাহু হাতমান, বরং তাকে হত্যা করেছে, চূড়ান্ত ফয়সালা এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে হত্যা করা। এটি হচ্ছে ইমাম মালিক রাহিমাহুল্লাহর মযহাব, যে এখানে মৃত ব্যক্তি বা নিহত ব্যক্তির অভিভাবকের কোনো এখতিয়ার নেই ক্ষমা করার, সরকারি কেস এটি। ইখতিয়ার শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া, আর এটি হচ্ছে ইমাম শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর পছন্দনীয় মত, যে হ্যাঁ এটা। আর কেউ কেউ বলেছেন না, এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নিহত ব্যক্তি তার পরিবারের ওপর ন্যস্ত করেননি বিষয়টি, এই জন্য যে সেই ব্যক্তি চুক্তি ভঙ্গ করেছিল, তাদের সাথে চুক্তি ছিল ইহুদিদের সাথে নিরাপত্তার মদিনায়, আর এই চুক্তি ভঙ্গ করেছিল। বলছেন যে যারা বলেছে ইন্না ফিআলা হলে নাকদিল আহাদেশ, তার এই কর্মকাণ্ডটি ছিল চুক্তি ভঙ্গের কারণে, লাম ইয়াসে, কথাটি ঠিক নাই। তাই না, নাকেদাল আহাদে লা ইউরজা রাসূল হাজারা, কারণ যদি কেউ চুক্তি ভঙ্গ করে তাহলে তাকে পাথর দিয়ে মারা যাবে না, কিন্তু এখানে পাথর দিয়ে ইহুদিকে মারা হয়েছে। যেই ব্যক্তি চুক্তি ভঙ্গ করবে, চুক্তি ছিল শান্তি চুক্তি, তাহলে তাকে ইউক্তাল বিসাইফ, তরবারিতে হত্যা করা হবে শরীয়তের মাসলা। যাক, এগুলো ফিকহি মাসাইল। আর একটি ঘটনা বলছেন যে একজন মহিলা আর একজন মহিলাকে একটা পাথর মেরেছিল, দুই মহিলাতে মারামারি। আমাদের দেশে মহিলা মহিলা মারামারি করেন, সে এক মহিলা আর এক মহিলার সাথে মারামারি করতে গিয়ে এক মহিলা আর এক মহিলাকে একটা বড় পাথর দিয়ে আঘাত করেছিল, আর পেটে গিয়ে আঘাতটা লেগেছে, আর তার পেটে ছিল বাচ্চা, গর্ভবতী ছিল। সে মহিলাও মারা যায়, তার পেটের বাচ্চাটাও মারা যায়। বলছেন ওয়াকাদা, এখানে কি ফয়সালা করেছেন? এখানে ফয়সালাটি দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। ওয়াকাদা ফি ইমরাতিন, এক মহিলা সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফয়সালা করেছেন বিচার। রামাত ওখরাব, অন্য আর এক মহিলাকে সে আঘাত করেছিল বেহাজারের পাথর দ্বারা। ফাকাতালাথা, সেই মহিলাকে হত্যা করেছিল। ওমাফি বাতনিহা, তার পেটে যে বাচ্চা ছিল সেটাকে হত্যা করেছিল। কি ফয়সালা করেছিলেন? যে বেগুররাতিন আবদিন আউ ওয়ালিদাতিন, যে পেটের বাচ্চা যেটি গর্ভধারণ করেছিল সেটাকে যেহেতু মেরেছে, সে পেট থেকে মৃত যদি ভূমিষ্ঠ হয়, ভূমিষ্ঠ হয়েছে মৃত, তাহলে এই শাস্তিটি। আর মৃত হয়ে বাচ্চাটি ভূমিষ্ঠ হয়েছিল, বা পেটের যে বাচ্চাটি ছিল সে ভূমিষ্ঠ হয়েছিল, তার কাফারা হিসাবে তাকে যে ফাইন লাগানো হয়েছিল সেটা কি, একটি গোলাম স্বাধীন করতে হবে, সেটি গোলাম দাস হোক অথবা দাসী হোক। ওয়ালিদাতিন, গুররাতিন মানে হচ্ছে দাস দাসী, তার ব্যাখ্যা করেছেন আবদিন, সেটা পুরুষও হতে পারে দাস, অথবা আও ওয়ালিদাতিন মানে আমাতিন, দাসী হতে পারে। ফিল জানিন, পেটে গর্ভের বাচ্চা নষ্ট করলে, জেনিন ভ্রূণ থেকে শুরু করে, কারণ ভ্রূণ তো আবার বলা হয় যত প্রাণ না হইলে, তো এই জন্য জেনিন মানে পেটে যে বাচ্চা রয়েছে, সেই বাচ্চা যেহেতু হত্যা করেছিল, তার শাস্তি হিসাবে একটি গোলাম দিতে হবে। একটি গোলামের অনেক মূল্য তখন, তাহলে এটি তার কি ছিল, দিয়াত বা কাফারা। ও জাআলা দিয়াতাল মাকতুলাতে আলা আসাবাতিল কাতিল, মৃত্যুদণ্ড দেওয়া হয়নি, হয়তো তার পরিবারের লোকেরা ক্ষমা করেছে, কিন্তু দিয়াত দিতে হবে। রক্তপণের ফয়সালা করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম,
কাকে দিতে হবে? যে খুনি মহিলা তার আসাবাদেরকে। আসা মানে এমন নিকট আত্মীয় যাদের জন্য নির্দিষ্ট পরিমাণ ফারাইজে ভাগ শরীয়ত কর্তৃক নির্ধারিত নেই, বরং তারা যতটা আসাবুল ফুরুজ, আমি যখন ফারাইজ আলোচনা করেছি, যারা নিকটাত্মীয় ওয়ারেস উত্তরাধিকারী হয় তারা দুই ভাগে বিভক্ত। কিছু লোক আছে নিকটাত্মীয় যাদের জন্য নির্দিষ্ট পরিমাণ ধার্য করা আছে যে এতটা করে পাবে। যেমন এক মেয়ে থাকলে অর্ধেক পাবে, দুই মেয়ে বা তার বেশি থাকলে 2/3 পাবে, তার বেশি পাবে না। ঠিক আছে না? বাবা বাবা আসাবা হয়, আবার সাহেব ফরজ হয়। মা ষষ্ঠাংশ পাবে, দাদি নানি ষষ্ঠাংশ পাবে। এইভাবে স্বামীর জন্য নির্ধারিত আছে, হয় বাচ্চা যদি থাকে তার স্ত্রী, তাহলে সে 4 আনা পাবে, আর যদি বাচ্চা না থাকে তাহলে কি পাবে? হ্যাঁ, অর্ধেক পাবে। জি, এইভাবে। তো এরা হচ্ছে আসাবুল ফুরুজ। আর এমন ব্যক্তি যার জন্য পরিমাণ নির্ধারণ নেই, কিন্তু সবই নিতে পারবে যদি কেউ লেনেওয়ালা না থাকে, বা যাদের জন্য পরিমাণ নির্দিষ্ট করা ছিল তারা নেওয়ার পরে যা বাঁচল সবই নিল। যেমন ভাই, হ্যাঁ, আপনার একটা ভাই আছে, আর আপনার ইন্তেকাল হইল, আর আপনার কেউ নেই, ছেলে মেয়েও নেই, আর হ্যাঁ, স্ত্রী থাকলেও তো নির্দিষ্ট পরিমাণ নেবে, মেয়ে থাকলেও নির্দিষ্ট পরিমাণ নেবে, ছেলে নেই এক কথা, আর বাপও নেই। বাপ থাকলে সব নিতে পারে, বাপ থাকলে ভাই ওয়ারেস হবে না। এখন এই ভাই, যদি বাবা থাকতো তাহলে ভাই কিছু পেত না, ছেলে থাকলেও ভাই কিছু পাবে না। আপনার একটা ছেলে আছে তাহলে ভাই কিছু পাবে না, কিন্তু ছেলেও নেই বাবাও নেই, তখন আপনার ভাই আপনার সমস্ত ধন সম্পদ পাবে, সবই পেয়ে যাবে। একে আশা বলা। তো যখন এত একটা বেনিফিট পাচ্ছে মানুষ মারা গেলে, তখন কিছু কষ্টও বরদাস্ত করতে হবে। এটা শরীয়তের ফর্মুলাটা শোনেন। হ্যাঁ, যে যত বেশি লাভবান হবে তাকে কিছু দায়িত্ব পালন করতে হবে। এই ফর্মুলার অন্তর্ভুক্ত হচ্ছে এই মাসলাটি, যে যদি এমন হয় যে যেই ব্যক্তি মারা গেলে তুমি তার সব ধন সম্পদ পেয়ে যেতে আশাবা তুমি, তাহলে যেই ব্যক্তি মারা গেলে সব পেতে, সেই ব্যক্তি যদি খুনি হয়, তাকে খুন করে দিলে আর কেসাস নেবেন না। ওরা বলছে আমরা রক্তপণ চাই, 100টি উঁট চাই। তাই এই উঁটগুলি কাকে দিতে হবে? ওই ব্যক্তিকে দিতে হবে যে আশাবা, সে মারা গেলে সব ধন সম্পদ পেত। যখন লাভ পাওয়ার ভোগ করার সুযোগ রেখেছ তুমি, সুযোগ ছিল, তাহলে এখন কি করতে হবে? ক্ষতিপূরণের দায়িত্ব পালন করতে হবে। বুঝতে পেরেছেন মশলাটি? জি।